হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা চলে আসলাম এসএসসি 2026 এর চট্টগ্রাম বোর্ডের 6 নাম্বার যে ত্রিকোণমিতি যে ম্যাথটা আছে সেটা নিয়ে। সো আমরা একটু চেষ্টা করি ম্যাথটা আমরা কিভাবে করব। তো প্রথমত খেয়াল করে দেখি আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে। m ইকুয়াল টু cot a, n ইকুয়াল টু sin a, r ইকুয়াল টু cos a, এই মানগুলো দেওয়া আছে এবং এখানে আমাদেরকে বিভিন্ন মান দিয়ে দিয়েছে। সো তোমরাও জানো কোশ্চেনগুলো কি কি। তবে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, একটা দুঃখের ব্যাপার, মানে তোমাদের ক্ষেত্রে একটা দুঃখের ব্যাপার হচ্ছে তোমরা কখনো না বইয়ের ম্যাথগুলোকে আসলে কতটুকু ভালোভাবে করো জানি না। এটা আসলে শুধুমাত্র তোমাদের জন্য না, এটা আমাদের মতো অনেক ইউটিউবে বা অনেক ইনস্ট্রাক্টর আছে। দুঃখের সাথে আসলে এটা বলতে হয়, ওনারা সবসময় তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেন গুলা দেখে ধাবিত করে। তবে খেয়াল করে দেখো, এই যে দুইটা ম্যাথ আসছে, এই দুইটা ম্যাথের ক্ষেত্রে কিন্তু অনুশীলনের 20 থেকে 23, 20, 21, 22, 23 যে ম্যাথগুলো আছে, তারপর 30-এর গ নাম্বার যে ম্যাথটা আছে, এবং হচ্ছে এই যে এখানে খেয়াল করে দেখো, এই যে গ নাম্বার ম্যাথটা, এখানে হচ্ছে তোমাদের বইয়েরই একটু উদাহরণের 11 ম্যাথ। যেমন এই ম্যাথটা হচ্ছে 9.2 এর কিন্তু 14 নম্বরের ঘ এর ম্যাথের মধ্যে এটা আছে। সো এগুলো কিন্তু সবগুলো না বইয়ের ম্যাথ। সো আমরা একটু খেয়াল করে দেখি যে আমরা ম্যাথগুলো কিভাবে করি। যা চলে যাওয়া চলে গেছে, বাট ইয়েস, আমাদেরকে সামনের দিকে ভালোভাবে ফোকাস দিতে হবে। সো লক্ষ্য করি, প্রথমত আমাকে প্রথম কোয়েশ্চেনটা কি, tan 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল টু 1 হলে sin 2 থিটা এর মান কত? একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, এরকম টাইপসের ম্যাথ তোমাদের কিন্তু জেনারেল ম্যাথের বইয়ে নাই, একেবারে নেই, নেই বললেই চলে, ঠিক আছে? সো তারপরেও তোমাদেরকে দিছে, কিছু করার নাই, করতে হবে। আহ ঠিক আছে, সো আমরা একটু লক্ষ্য করি ম্যাথটা কিভাবে করতে হয়। যদিও বা এটার জন্য তোমাদের অনেক বেসিকের প্রয়োজন হয়। আহ আমাদের তোমাদের যদি মনে হয় যে না ইয়েস ভাইয়া আপনি এটা একটা বেসিকের ক্লাস নেন, আমি নিতে পারি, তবে তোমরা কমেন্ট বক্সে জানাতে হবে। সো খেয়াল করে দেখি প্রথমত এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে করব। তো আমাদেরকে দেওয়া আছে, লক্ষ্য করি আমাদেরকে কি দেওয়া আছে। আমাদেরকে দেওয়া আছে tan 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল টু 1 হলে সাইন 2 থিটার মান নির্ণয় করো। দেখো আমার গোলটা কি, আমার গোল হচ্ছে এই থিটার মানটা নির্ণয় করা, অর্থাৎ এই থিটার ভ্যালুটা নির্ণয় করা। সো এখান থেকে আমাকে সেই থিটার মানটা বের করে এখানে জাস্ট 2 এর সাথে থিটার মানটা গুণ করে দিয়ে সাইনের ভ্যালু, সাইন 2 থিটার মানটা আমাদেরকে বের করে নিতে হবে। সো একটু খেয়াল করে দেখি ম্যাথটা কিভাবে করতে হয়। একটা জিনিস একটু লক্ষ্য করো, হায়ার ম্যাথের মধ্যে এই জিনিসটা খুব অ্যাভেলেবেল আছে, যদিও বা জেনারেল ম্যাথে এই জিনিসটা নেই। একটু খেয়াল করে দেখি, দেখো আমি যদি একটু খেয়াল করি, এখানে হচ্ছে 0 থেকে 90, এখানে হচ্ছে 90 থেকে 180, এখানে হচ্ছে 180 থেকে হচ্ছে 270, এখানে হচ্ছে 273 থেকে 360, ঠিক আছে? এখন খেয়াল করো, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এখানে এটাকে বলা হয় দ্বিতীয়, এটাকে তৃতীয়, এটাকে চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্ভাগের মধ্যে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সম্পর্কে জানছি, ওগুলোই কিন্তু এখানে এক্সিস্ট করে। সো একটা জিনিস মাথায় রাখো, এখানে হচ্ছে অল প্লাস, অর্থাৎ এখানে সাইন কস ট্যান কট কোসেক সেক যাই থাকুক না কেন, সবগুলো কিন্তু কি থাকে, প্লাস থাকে। সো এগুলোতে অবশ্যই আছে, এরকম একটা সিস্টেম আছে, বাট আমি এখন ওইদিকে যাচ্ছি না। জাস্ট একটা জিনিস ধরে রাখো, প্রথম কোয়াড্রেন্টে যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে সবার মান পজিটিভ। আমরা আরেকটা জিনিস একটু যদি খেয়াল করে দেখি, এই যে 90 আছে, 90 সামনে কিছু নাই মানে কত আছে, একটা 1 আছে। সো একটু লক্ষ্য করে দেখো, 1 ইন্টু কত, 90 ডিগ্রি, 1 ইন্টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই যে 90-র সামনে যদি যদি আমার যদি জোর থাকে, তাহলে আমার এখানে যে ভ্যালুটা আছে সেটা কোনো পরিবর্তন হবে না। যদি বিজোড় থাকে তাহলে ট্যানটা পরিবর্তন হয়ে কট হয়ে যাবে, যেমনটা সাইন পরিবর্তন হয়ে কস হয়, সেকটা পরিবর্তন হয়ে কোসেক হয়, সেম ভাবে উল্টোতে একই ঘটনা ঘটতে থাকে। সো একটু খেয়াল করে দেখি ম্যাটার কি ঘটনা হয়। তো আমরা একটু যদি লক্ষ্য করি, আছে tan 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। সো এখানে যে ভ্যালুটা আছে, এখানে আমার এখানে লক্ষ্য করি, এখানে আছে 0 থেকে আস্তে আস্তে 90 ডিগ্রি এতটুকু আসে 3 থিটা, এটাও কিন্তু একটা কোণ, ঠিক আছে? সো এটা কি হয়েছে, মাইনাস হয়েছে। সো মাইনাস হয়ে যাওয়া মানে কি, দেখো 1 ইন্টু 90 এতটুকু আসলো, আবার মাইনাস হয়ে গেল, তার মানে এটা আবার এখানে চলে আসলো। সো এখানে যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলোর মান কি, পজিটিভ। সো আমার ট্যানের যে ভ্যালুটা আছে সেটা তাহলে কি হলো, পজিটিভে আসবে। আমার যে ভ্যালুটা থাকবে সেটা কিসে আসবে, পজিটিভে আসবে। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখি, এই যে 1 ইন্টু 90, এখানে 90টা দেওয়ার পিছনে হচ্ছে আমার কোয়াড্রেন্টটা হিসাব করার ক্ষেত্রে এটা আমার প্রয়োজন হয়, এবং পাশাপাশি আমার এই যে রাশিটা আছে বা এই যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে সেটা চেঞ্জ হবে কিনা সেটার জন্য প্রয়োজন হয়। সো আমার ট্যানটা তাহলে যেহেতু 1 আছে, তাহলে এটা পরিবর্তন হয়, সেটা কি হবে, কট হবে। সেটা পরিবর্তনে কি হবে, কট হবে। কট 90 ডিগ্রি মাইনাস থিটা, সরি, কট সরাসরি কত হবে, 3 থিটা হবে। কেন, ওই যে আমি বললাম আমার এখানে 90-র কাজটা হচ্ছে কি, কোয়াড্রেন্টের হিসাব এবং এই যে মানটার হিসাবের জন্য। সো কট 3 থিটা ইকুয়াল টু কত, যেহেতু প্লাস আমার প্রয়োজন নেই দেওয়ার, সো এখানে কত আছে, 1 আছে, সো 1 বসে গেল। এখন দেখো দিন শেষে আমার কার মান প্রয়োজন, আমার দিন শেষে হচ্ছে
থিটার মান প্রয়োজন। সো থিটার মান যদি প্রয়োজন হয় তাহলে আমি এখানে কি দিলাম cot 3 থিটা ইকুয়াল টু এই যে 1 আছে। আমরা একটা জিনিস জানি tan এর ক্ষেত্রে যে ব্যাপারটা হয়ে থাকে, tan এর ক্ষেত্রে হচ্ছে sin 30 ডিগ্রি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1, tan 45 ডিগ্রি মান হচ্ছে কত, সরি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রি মান হচ্ছে কত 1। সো একইভাবে cot থেকে যদি চিন্তা করা হয় তাহলে কিন্তু কি cot 45 ডিগ্রির মানও কত হয় 1 হয়। ঠিক আছে, 1/√3 টাকে আমরা যদি সো আমাদের এই যে cot 45 ডিগ্রি অর্থাৎ 1 এর যে ভ্যালুটা আছে সেটা tan এর ক্ষেত্রেও 45, cot এর ক্ষেত্রেও কত 45। সো এই ক্ষেত্রে cot উভয় পক্ষ থেকে চলে যায়, তাহলে কি থাকে 3 থিটা ইকুয়াল কত ডিগ্রি 45 ডিগ্রি। সো আমার কার ভ্যালু দরকার, আমি বারবার করে বলতেছি থিটার মান দরকার। 3 থিটা ইকুয়াল কত 45 যদি হয় তাহলে থিটা ইকুয়াল কত হবে 45 ডিগ্রি ডিভাইড বাই কত 3। সো তাহলে আমার থিটার ভ্যালু কত হচ্ছে 15 ডিগ্রি, এটা হচ্ছে আমার থিটার ভ্যালু। সো আমাকে বের করতে বলছে sin 2 থিটার মান। সুতরাং sin 2 থিটা, বা তোমরা প্রদত্ত রাশি দিতে পারো, কোনো সমস্যা নেই, প্রদত্ত রাশি দিতে পারো, ঠিক আছে, এটা তোমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারো। sin 2 ইন্টু থিটা অর্থাৎ কত 15 ডিগ্রি, অর্থাৎ কত sin কত ডিগ্রি 30 ডিগ্রি, অর্থাৎ যেটার ভ্যালু হচ্ছে কত আমাদের হাফ। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সো আমরা এটা মান পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের কয়ের ভ্যালু হচ্ছে কত হাফ। সো এখন আমরা আসি আমাদের খ নাম্বার ম্যাথে। সো এটা আশা করি তোমরা এতক্ষণ উঠে ফেলছো, এখানে আমার বলার প্রয়োজন নেই। সো আমরা একটু খ নাম্বার ম্যাথটা দেখি, যেটা কিন্তু আমি বলে দিচ্ছি যে এখানে অনেকগুলো ম্যাথের সাথে কানেক্টেড, এটা আসলে অনেক ম্যাথের সাথে কানেক্টেড, বাট আমরা একটু লক্ষ্য করি আমাদের ক্ষয়ের মধ্যে কি দেওয়া আছে, আমাদের ক্ষয়ের মধ্যে n ইকুয়াল টু কি দেওয়া আছে, n ইকুয়াল টু দেওয়া আছে sin a, n ইকুয়াল টু কি দেওয়া আছে sin a। সো n ইকুয়াল যদি sin a, এখন আর কেউ কি আছে এখানে আমাদের ক্ষয়ের মধ্যে নাই। দেখো এই কোশ্চেনটা শুধুমাত্র এভাবে আসবে ব্যাপারটা এরকমটা না, ভবিষ্যতে তোমাদের কোশ্চেনটা এমন আসতে পারে 2n স্কয়ার মাইনাস 3n প্লাস 1 ইকুয়াল 0 দিয়ে দিয়েছে, পাশে দিয়ে বলবে বা সামনে দিয়ে বলবে সমাধান করো। তো সমাধান করো কথাটার মানে কি, দেখো n সমান সমান কি, n সমান সমান হচ্ছে sin a। সো এখানে আলটিমেটলি তাহলে তোমাকে এর মানটা বের করতে হবে, অর্থাৎ এই কোণের মানটা বের করতে হবে। সো n ইকুয়াল সাইনে দেওয়া আছে, সো আমাদের কে ভ্যালুটা বের করা লাগবে। সো আমরা এখানে কি করতে পারি, দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে n ইকুয়াল টু কত সাইনে। সুতরাং বা প্রদত্ত রাশি আমরা দিতে পারি, প্রদত্ত রাশি দিতে পারি, কোনো সমস্যা নেই। কি দেওয়া আছে আমাদেরকে প্রদত্ত রাশি 2n স্কয়ার মাইনাস 3n প্লাস 1 ইকুয়াল টু কত 0। সো আমার n এর মানটা বসাতে হবে, তাহলে থাকতেছে n, দেখো n এর উপরে স্কয়ার, সো সাইন স্কয়ার a। দেখো এখন আবার কোশ্চেন করবা না যে ভাইয়া এখানে n সমান সমান সাইন a, আপনি n স্কয়ার মানে সাইন স্কয়ার a কেন হয়েছে। দেখো এখানে একটা বেসিক লুকাই আছে, যদিও বা তোমাদের এই বেসিকগুলো খুব প্রয়োজন। ইনশাল্লাহ আমরা সেটা হয়তো বা সামনে কখনো হয়তো বা এগুলো নিয়ে কথা বলবো, বাট আজকে অনেকগুলো বেসিক নিয়ে হয়তো আমরা কথা বলতে পারতেছি না, কারণ প্রতিটা লাইনেই বেসিক আছে। সো এখানে আর একটা বেসিক চলে আসলো, তো লক্ষ্য করে দেখি 2 সাইন স্কয়ারে মাইনাস 3 সাইন এ প্লাস 1 ইকুয়াল টু কত 0। সো এটা দেখলেই মনে হচ্ছে এটা একটা মিডল টার্ম, একটা প্যাটার্ন মনে হচ্ছে। সো কিরকম মিডল টার্ম প্যাটার্ন হতে পারে, তো লক্ষ্য করে দেখি যেমন এরকম 2x স্কয়ার 2 সাইন এ কে সাইনকে যদি আমরা যদি সাইন এ কে যদি আমরা যদি x ধরি তাহলে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু কত 0। সো এরকম টাইপসের মিডল টার্ম কিন্তু আমরা সচরাচর করে আসছি। যারা পারেন না মিডল টার্ম অবশ্যই তারাও বলবেন, তাহলে অবশ্যই আমি মিডল টার্ম নিয়ে একটা ক্লাস নিব, বাট ইয়েস কমেন্ট বক্সে জানাবেন। সো খেয়াল করে এটা কিভাবে করতে হবে, আমরা জানি মিডল টার্মের ক্ষেত্রে এই রাশিটা গুণ হবে এবং এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে মিডল টার্মটা চলে আসে, মিডল পার্টটা চলে আসে। প্লাস 1 ইকুয়াল কত 0, 2 একে 2, তাহলে মাইনাস 2 মাইনাস x করলে এটা আসে। সো একটু লক্ষ্য করে দেখি এটা আমি কেন করলাম, যাতে তোমাদের জন্য ব্যাপারটা বুঝতে ইজি হয়। সো এটাকে সাইন আকারে যদি হিসাব করি, দেখো আমরা যদি এই লাইনটাকে যদি বসানোর চেষ্টা করি 2 সাইন স্কোয়ার এ মাইনাস, দেখো 2x, x এর জায়গায় আমরা কাকে নিয়েছিলাম ওই যে সাইন এ, 3 সাইন এ মাইনাস কত ওই x মানে কত সাইন এ প্লাস 1 ইকুয়াল টু কত 0। দেখো এখন এখানে এবং এখানে কি হয় এটা কমন যায় কিনা। এখন আমাদের এখানে সরি আমরা এখানে যে ভুলটা করছি এই যে দেখো দেখছো আমাদের এখানে কত হবে 2 হবে। সো আমাদের কি কমন যায় 2 কমন যায়, 2 কমন যায়। এখানে সাইন স্কয়ারে মানে সাইনে কয়টা আছে দুইটা আছে, এখানে সাইনে কয়টা আছে একটা আছে, তাহলে দুইটা আর একটা থেকে কয়টা কমন যায় এটা কমন যায়, তাহলে কে থাকে তাহলে একটা থাকে যে সাইন এ মাইনাস 2 সাইনে তো নিয়ে ফেললাম কিছু নাই মানে মাইনাস মাইনাস 1 কমন নিলাম, তাহলে কে থাকে সাইন এ মাইনাস 1 ইকুয়াল টু কত 0। সো এটা আশা করি বুঝছো। দেখো মাইনাস 1 এর সাথে এটা যদি গুণ করি, দেখো মাইনাস সাইনে মাইনাসে মাইনাসে গুণ করলে আবার কত হয় প্লাস সাইনে, দুইটা লাইন কিন্তু কি সেম, এই জন্য এটা কিন্তু ইকুয়াল বা হয়েছে। সো এখান থেকে কি কমন যায়, এই দুইজন কমন যায় আবার, সাইন এ মাইনাস 1 টু সাইন এ মাইনাস 1 ইকুয়াল কত 0।
দেখো এখানে তোমাদের কোয়েশ্চেনের মধ্যে তোমাদের বোর্ডের যে কোয়েশ্চেনটা আছে সেখানে কিন্তু এখানে বলে দিয়েছে হয়তো যে সূক্ষ্মকোণের ব্যাপারটা। সো আমি এটা নিয়ে একটু পরে কথা বলছি, বাট আমি এখানে আসি একটু কথা বলতে আসি। সো আমরা জানি এখানে আমরা হয় অথবা কাজটা আমরা করে থাকি, এটা ইকুয়াল টু জিরো অথবা এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো নইলে অথবা এটা ইকুয়াল টু জিরো। সো এই জন্য হয় সাইন এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অথবা টু সাইন এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। অনেকে আছে এটাই জানে না যে কেন আমরা এই পার্টটা সমান সমান এটা নিই, এটাই অনেক সময় জানে না। সো এখানে একটা বেসিক লুকাই আছে, বিশাল বেসিক, এগুলো ছোটখাটো অনেক বেসিক আছে, সেগুলো জানা দরকার, এগুলো অবশ্যই। যার কারণে তোমাদের এসএসসি 2026 যারা আছো তারা কিন্তু আজকে টপ 100 এমসিকিউ 30টি পড়লে কমন এরকম টাইপসের যে এমসিকিউ গুলো করছো, যার কারণে কিন্তু আজকে তোমাদের কিন্তু অনেকের এমসিকিউ খারাপ হয়েছে, কারণ তোমার বেসিকের দিকে ফোকাস না দিয়ে তোমরা এত পার্সেন্ট আসবে কমন সেগুলো দিকে তোমরা ফোকাস দিছো। আনফরচুনেটলি এটা খুবই দুঃখের একটা ব্যাপার আমাদের জন্য এবং তোমাদের জন্য। সো সাইন ইকুয়াল টু কত? 1। এখানে দেখি তাহলে সেম ভাবে 2 সাইন এ ইকুয়াল টু কত? 1। সো লক্ষ্য করি, আমি একটা ধরেই আগাই। সাইন এ, দেখো আমি বারবার করে বলেছিলাম সমাধান করা মানে হচ্ছে এখানকার কোণের যে মানটা আছে সেটা বের করা। 1 মানে কত ডিগ্রি? সাইন 90 ডিগ্রি। সো আমার এ ইকুয়াল টু কত আসতেছে? 90 ডিগ্রি। এখন এবার একটু এটাকে নিয়ে কাজ করি। অবশ্যই এতক্ষণে তোমাদের মনের মধ্যে আনসার মানে ঘুরপাক খাচ্ছে যে ইয়াস ভাই আমরা তো পারি। অবশ্যই আগে থেকে বলে দাও আনসার কত হবে। সাইনে জানি তোমরা তখন অনেকে বলতেছো ভাইয়া এটা সাইন 30 তো হবে, এত প্যারা দিচ্ছেন কেন আমাদেরকে? তাহলে এগুলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। সো খেয়াল করে দেখি, সো আমাদের দুইটা সমাধান চলে আসলো, এ হচ্ছে 90 ডিগ্রি, এ হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। সো একটা ব্যাপার খেয়াল করে দেখি আমরা, এখানে এর মান নির্ণয় করো। অনেক সময় এখানে বলে দিবে এর মান হচ্ছে এত থেকে এত রেঞ্জের, এই কোণের মধ্যে থেকে এই কোণের মধ্যে, এ সূক্ষ্মকোণ, এ সমকোণ, এ স্থূলকোণ, এমন কিছু কথাবার্তা বলে দিবে। সো এই ব্যাপারগুলোতে নজর দিবে। সো তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো, সো তোমাদের মেবি কোয়েশ্চেনটাতে নট শিওর অ্যাকচুয়ালি, এখানে মেবি সূক্ষ্মকোণ ব্যাপারটা ছিল, আমি কোয়েশ্চেন দেখতে হবে যদিও বা। যদি সূক্ষ্মকোণ যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা 90 ডিগ্রিটাকে নিব না, শুধুমাত্র কাকে নিব? এইগুলো 30 ডিগ্রি নিব। বাট যদি এটা হচ্ছে যারা সামনে পরীক্ষা তোমরা দিবা এসএসসির, তাদের জন্য সমাধানের ক্ষেত্রে বলবো যে তোমরা একটু মাথায় রাখবা, যদি তোমাদেরকে কখনো যদি সরাসরি বলে দেয় যে এই হচ্ছে সমকোণ, তাহলে অবশ্যই তোমরা কাকে নিবা তখন? এইগুলো 90 ডিগ্রি, এইগুলো 30 ডিগ্রি তখন নিবা না। দেখো এখানে একটা বেসিক লুকাই আছে, তোমার যদি বেসিক কোণের যদি বেসিক না মনে থাকে তাহলে কিন্তু তুমি এখানে পুরো ম্যাথটা করেও কিন্তু তুমি কি করবা? ভুল করবা। সো বেসিকের ক্ষেত্রে কোনো ছাড় নেই। সো এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে শুধুমাত্র এটাই আনসার হবে, আর যদি ওরা যদি কোণের কথা যদি না বলে দেয় তাহলে দুইটাই হবে আমাদের আনসার, অর্থাৎ এ ইকুয়াল টু 90 ডিগ্রিও হবে তখন এইগুলো 30 ডিগ্রিও হবে, আর যদি সূক্ষ্মকোণ বলে তখন শুধুমাত্র এইগুলো 30 ডিগ্রি হবে। সো এই ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা খুব মজার একটা ম্যাথ করব, যেটা হচ্ছে গড় নাম্বার ম্যাথটা। সো এটা খুবই 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 মজার একটা ম্যাথ। সো খেয়াল করে দেখি, এই ম্যাথটার কিন্তু আমি লিখছি যে উদাহরণ 11 ম্যাথের সাথে কিন্তু কানেক্টেড, অর্থাৎ এটা হচ্ছে 9.1 এর উদাহরণ 11 ম্যাথের সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড সেটা আমি একটু যদি তোমাদেরকে যদি বলি, তোমাদের উদাহরণের যে ম্যাথটা আছে, আচ্ছা আমি এই যে লাইনটা থেকে একটু চিন্তা করি জিনিসটাকে, পি এর জায়গায় হচ্ছে আমি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার ধরলাম, মাইনাস 16 এ বি ইকুয়াল কত ধরলাম? 0 ধরলাম। ওকে, তো তোমাদের বইয়ের মধ্যে যে ব্যাপারটা আছে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সাইডটাকে এক পাশে রাখছে, এই ব্যাপারটাকে এই পাশে রাখছে। সো স্কয়ার আছে, সো স্কয়ারকে যদি আমি উভয় পক্ষে যদি রুট করে দিই, তাহলে রুট করে দিলে কি হয়? এখানকার স্কয়ারটা চলে যায় আর এখানে হয়ে যায় কত? √16 এ বি। ঠিক আছে, সো √16, যেহেতু দুজনের উপরেই আছে তাহলে সেটা কি হবে? 4 হবে, আর √ কি হবে? ab। খেয়াল করে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এগুলো কত? 4√ab, যেটা হচ্ছে তোমাদের বইয়ের 11 নাম্বার কোয়েশ্চেন। সো খেয়াল করে দেখি, এটা খুবই মজার একটা ম্যাথ। আমরা একটু লক্ষ্য করি ম্যাথটা। সো গ নাম্বার ম্যাথ, আমরা একটু একটা এক্স পাশে এরকম করে দিই, আমরা একটু এক্স থেকে শুরু করি, যেহেতু আমাদের স্মার্ট বোর্ড নেই, ইনশাল্লাহ আমরা স্মার্ট বোর্ড আমরা একটা না একটা সময় নিয়ে নিব। সো খেয়াল করি যে m প্লাস আর ইকুয়াল টু ছোট হাতের পি নিতে হবে, m মাইনাস আর ইকুয়াল টু ছোট হাতের কিউ নিতে হবে। সো m প্লাস আর আমার কাছে তাহলে কি দেওয়া আছে? আমার কাছে তাহলে দেওয়া আছে m প্লাস আর ইকুয়াল টু পি। আর যেহেতু আমাদের একটু শর্টেজ আছে বোর্ডে একটু জায়গা, সো আমরা m মাইনাস আর ইকুয়াল টু কি দেওয়া আছে? কিউ দেওয়া আছে। একটু লক্ষ্য করি আমরা, এটা কিন্তু ছোট হাতের পি, হ্যাঁ একটু ছোট হাতের পি। এম কে কটে, আর কে কসে, তাহলে সে জায়গা থেকে তাহলে আমাদের পি সমান সমান থাকতেছে কটে প্লাস কজে ইকুয়াল টু ছোট হাতের পি
আর আমাদের কট এ মাইনাস কস এ ইকুয়াল টু ছোট হাতের কি কিউ। সো আমাদের এই দুইটা সমীকরণ বা এই দুইটা মানে কিন্তু আমাদের কাছে দেওয়া আছে। সো এখন আমাদেরকে ম্যাথটা একটু শুরু করতে হবে। কিভাবে করি আমরা একটু লক্ষ্য করি। সো আমার কাছে কি দেওয়া আছে? আমার কাছে দেওয়া আছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হোল স্কয়ার মাইনাস 16 পি কিউ ইকুয়াল টু কত? 0। সো আমি একটু তুলে ফেলি এটা, ঠিক আছে? সো ইকুয়াল টু 0 যেহেতু দিয়েছে, যেহেতু আমাদেরকে দেখাতে বলছে, নিশ্চয়ই আমাদেরকে সেটা কি করতে হবে? লেফট হ্যান্ড সাইড ধরতে হবে। এটা আমরা সবাই জানি, ঠিক আছে? ছোট বাচ্চারা এখন বর্তমানে জানে এই জিনিসটা। পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হোল স্কয়ার মাইনাস 16 পি কিউ ছোট হাতের কিউ ইকুয়াল টু 0 নিতে হবে। এখন একটু লক্ষ্য করি আমরা একটা জিনিস, আমার আনসার কত আছে? আমার আনসার হচ্ছে 0। সো 0 আমরা কখন পাই? 0 আমরা তখনই পাই যখন 0-র সাথে যে কোনটা সংখ্যা যখন গুণ হয় তখন আমরা 0 পাই। অথবা মনে করো 2 থেকে 2 বাদ গেল, তাহলে আমরা কত পাই? 0 পাই। তার মানে আমরা যদি সামহাও যদি এটা থেকে যদি এটাকে যদি বাদ দিতে পারি, তাহলে আমার ভ্যালু কত আসবে? 0 আসবে। দেখো আমরা ম্যাথ করার আগে ম্যাথটা কোন পর্যায়ে যেতে পারে সেটা একটু আমরা গেস করে ফেলতেছি। সো খেয়াল করে দেখি আমরা এখন পি খুব মনোযোগ সহকারে বসাতে হবে। পি মানে কি? কট এ প্লাস কজ এ। এই জায়গায় কট এ প্লাস কজ এ কি আছে? স্কোয়ার আছে, এই জন্য এটা পুরোটা স্কোয়ার হবে। মাইনাস কিউ স্কোয়ার কট এ, কিউ মানে কি? কট এ মাইনাস কজ এ হোল স্কোয়ার। তো খেয়াল করি এটাকে আমরা একটু দ্বিতীয় বন্ধনী দিতে বাধ্য হচ্ছি। কেন? ওই যে উপরে একটা কি আছে? স্কোয়ার আছে, অর্থাৎ দুজনের উপরে কি আছে? আমাদের স্কোয়ার আছে। সো মাইনাস 16 পি কিউ। এটাকে আমি দিলাম না, আমি চাইলে এটাকেও না মানটা আমি দিয়ে দিতে পারি, তবে এটাকে আমি আপাতত দিচ্ছি না। কেন দিচ্ছি না সেটাতে আমরা আসতেছি, একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো কেন দিচ্ছি না। সো খেয়াল করি কটে প্লাস কজে, কটে মাইনাস কজে। আচ্ছা আমরা তো একটু লক্ষ্য করি তো, কটে কে আমরা এ ধরলাম, কজে কে আমরা বি ধরলাম, তাহলে কি পাই? আমরা পাই এ প্লাস বি হোল স্কয়ার সেম এ মাইনাস কি বি হোল স্কয়ার। এখন আমরা এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র একটা জানি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি হয়? 4 এ বি। এখন খেয়াল করে দেখি, তাহলে আমার আছে কটে প্লাস কজে, কটে মাইনাস কজে, তাহলে আমরা সূত্রের 4 অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার 4 এ। এখন অনেকে এ সমান মানে পুরো এটা নিয়ে ফেলে, নো এটা নেওয়া যাবে না। এ মানে কে? কট এ, ওকে, ইনটু বি, বি মানে কি? কস এ। তারপরে দেখো তাহলে এটা পুরোটা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। উপরে কি আছে? এ স্কয়ারটা রয়ে গেছে মাইনাস 16 পি কিউ। এখন তোমরা যদি চাও পি কিউটাকে, তোমরা যদি চাও যে না আমরা এটাকে একটু চেঞ্জ করি, আমরা এটা একটু দেখতে চাচ্ছি, আমরা তো অনেক সময় জানবো না যে ভাই আপনি যেরকমটা বলে ফেলতেছেন যে আসলে যে পি কিউ সমান সমান এটা কি হবে সেটা তো আমরা তো বুঝতেছি না। আমি একটু আসতেছি, এটা কেন স্টিল আমি চেঞ্জ করতেছি না তোমরা নিজেরাই বুঝতে পারবে আস্তে আস্তে। 4 মানে কত স্যার? 4 মানে হচ্ছে কত? 16 কট স্কোয়ার, তাহলে এখানে কি আছে? কট স্কোয়ার এ ইন্টু, দেখো স্কোয়ারটা সবার উপরে আছে, সবার সম্পত্তি, এই জন্য কস স্কোয়ার এ মাইনাস 16 পি কিউ। এখন একটা ব্যাপার একটু লক্ষ্য করি আমরা, হ্যাঁ আমরা বলছিলাম এটা থেকে যদি আমরা যদি এটাকে যদি বাদ দিতে পারি তখনই কিন্তু আমরা কি করতে পারি? আমরা তখনই বলতে পারি যে হ্যাঁ এটার ভ্যালু ইকুয়াল কত? 0। এটা কিন্তু আমরা তখনই গিয়ে আমরা বলতে পারি। আচ্ছা একটা ব্যাপার একটু আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে কট স্কয়ারে আছে, কজ স্কয়ারে আছে, কিভাবে আমরা দেখো 16 তাহলে আমার 16 নিয়ে আমার কোনো প্যারা নাই, আমার প্যারা হচ্ছে এর নিয়ে আর এগুলারকে নিয়ে। আমরা দেখো আমরা একটু এই জায়গাটাতে আমরা একটু কাটি। দেখো এটা কিন্তু আমি ইচ্ছা করে দিয়েছিলাম, আমি বারবার করে বলছিলাম এগুলোকে আমরা ইচ্ছা করে আমি রাখছি। কেন? তোমরা পরীক্ষা হলে তোমরা পি কিউ দিয়ে করবা, বাট আমি তোমাদেরকে বোঝানোর সুবিধাতে তোমাদেরকে আমাকে এই জিনিসটা কাটতে হচ্ছে। আমি আবার বলছি বোঝানোর সুবিধাতে আমাকে কাটতে হচ্ছে, বাট আমি যদি নিজে পরীক্ষা দিতাম আমি কখনো এই কাজটা করতাম না, আমি সরাসরি পি কিউ দিয়ে করে লাস্টের দিকে আমি একটা ক্যালকুলেশন করতাম। একটু লক্ষ্য করো পি মানে কে? পি মানে হচ্ছে কট এ প্লাস কজে, কট এ প্লাস কজে। কিউ মানে কে? কট এ মাইনাস কজে। ওকে, খেয়াল করো তো 16 এর সাথে এই যে লাইন থেকে -16 থেকে এটা করলাম, তাহলে -16 এই পি কিউকে আমি যদি কেটে দিই তাহলে এই লাইন থেকে কি পাই? কট এ, অর্থাৎ এটাকে আমরা এ ধরি, এটাকে আমরা বি ধরি, এটাকে আমরা এ ধরি, এটাকে আমরা বি ধরি,
দেখো তাহলে কি পাই, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আমি এটা কেন আগে করালাম না, আমি এটা করালাম না এই জন্যই, কারণ হচ্ছে তোমরা যাতে ম্যাথটা মুখস্থ না করো, বোঝার চেষ্টা করো কেন আমি কাজটা করতেছি। তাহলে কি হয়, কট স্কোয়ারে মাইনাস কজ স্কোয়ারে, কট স্কোয়ারে মাইনাস কি হয় কজ স্কোয়ারে। দেখো এখনই তোমরা বুঝতে পারবা কেন আমি এখানে একটা চেঞ্জ করব। লক্ষ্য করো তাহলে কট স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। এখন খেয়াল করো আমি বারবার করে বলছিলাম যদি জিরো চাই তাহলে এটার চেহারা এবং এটার চেহারা কি হইতে হবে, মিল হইতে হবে। টু থেকে যেমন টু থেকে টু বাদ দিলে জিরো হয়, সো এটার চেহারা এবং এটার চেহারা কি হতে হবে, মিল হইতে হবে। তাহলে দেখো তো আমার কি এটার চেহারা এবং এটার চেহারা কি মিল আছে, নাই। কিসের পার্থক্য, এখানে গুণ আছে এখানে কি আছে মাইনাস আছে। সো আমরা তার মানে যে কোনো মূল্যে এখানে মাইনাসটা আমাকে আনতে হবে এই জায়গায়। সো আমি 16কে রাখলাম, কট স্কোয়ারকে আমি রাখলাম। মাইনাসটা আনার একটা মাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে আমি যদি এখানে সাইনাস কজ স্কোয়ারের জায়গায় কি করতে পারি, সাইনাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে করি। মাইনাস 16 সেম কট স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। দেখো মুখস্থ করবা না ম্যাথ, ম্যাথ কখনোই মুখস্থ করবা না। তো 16 জায়গায় রয়ে গেল গুণ। এই কট স্কোয়ার এটা কি হবে, এটার সাথে গুণ করব। কট স্কোয়ার এ যদি একবার লাফ দিয়ে যদি ওয়ানের সাথে গুণ হয় তাহলে কত হয়, কট স্কোয়ার এ। এখন আমি এই জায়গায় সরাসরি মানটা বসাবো, যেহেতু তোমরা অনেক দূর, তোমরা এখন অনেক কিছু ম্যাথ বুঝো, এই ম্যাথটাও তোমরা পারো বইয়ের, সো এই জন্য আমি বুঝাচ্ছি এখানে আমি সরাসরি করে ফেলতেছি। কট স্কোয়ারে যদি সাইন স্কোয়ারের সাথে যদি গুণ হয়, দেখো কট স্কোয়ার এ যদি সাইন স্কোয়ারের সাথে যদি গুণ হয় তাহলে কি হয়, কি ঘটনা ঘটে। কট স্কোয়ার মানে কি, কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ ইন্টু কত সাইন স্কোয়ার। দেখো আমি তোমাদেরকে এটাও ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে কি থাকে কজ স্কোয়ার এ। তাহলে কট স্কোয়ার এ যখন সাইন স্কোয়ারের সাথে যখন গুণ হয়ে এই প্যাটার্নটা আসবে তখন মান কি আসবে, কজ স্কোয়ার এ। এখন বলবা যে ভাইয়া আপনি কেন এই কাজটা করতেছেন না, আসলে কাজটা করতে গেলে আবার এই পুরো লাইনটা উঠাইতে হবে 2 থেকে 3 বার, 3 বার ম্যাথ আমাকে লাইনটা উঠাইতে হবে। সো তোমরাও চেষ্টা করবা ম্যাথগুলো ভালো করে এভাবে প্র্যাকটিস করতে। সো কট স্কোয়ার এ এটা তো বসলো, দেখো মাইনাস এখানে ওই যে মাইনাস, দেখো মাইনাস, দেখো আমরা তো এটার পরিবর্তে কট স্কোয়ারে সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা কি বসাইছি, আমরা কজ স্কোয়ার এটা আমরা বসাইছি, ওই যে মাইনাসটির জন্য আছে। সরি আমার কালির কারণে এটা হচ্ছে, বাট মাইনাস হবে। ওকে তাহলে মাইনাস 16 কট স্কোয়ারে মাইনাস কজ স্কোয়ারে। দেখো তাহলে কি হচ্ছে, একটু চিন্তা করি, এটাকে আমার গুণটাকে প্রয়োজনে কেটে দিই। 16 কট স্কোয়ার অর্থাৎ 16টা কট স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার এ থেকে যদি 16টা কট স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে কত থাকে, ইজি, জিরো। এগুলো কত, আরএইচএস। দেখো ব্যাখ্যা অনেকভাবেই করা যায়। সো আমাদের এটা হচ্ছে এলএইচএস, এটা হচ্ছে কি আরএইচ, এলএইচএস ইকুয়াল টু আরএইচএস, যেটা হচ্ছে আমাদের কি করব, শর্ট। সো আশা করি তোমরা বুঝতে পারছো, এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার হইছো। এটা কি হয়েছে, কট স্কয়ার সাইন স্কয়ারের সাথে গুণ হয়েছিল, এটা থেকে আমরা সরাসরি ওই যে কট স্কয়ার একবার ওয়ানের সাথে গুণ হলে যদি কট স্কয়ার হয়, কট স্কয়ারের সাইন স্কয়ারের যে পার্টটা আছে সেটা মাইনাস হয়ে কজ স্কয়ার হইলো, ইজি ইজি। এগুলো তোমরা পরীক্ষা হলে একটু ফাস্ট হইতে হবে, বাট ইয়েস এটা এখানে আমাদের এই যে ম্যাথটা আছে সেটা ক্ষেত্রে কিন্তু কি সেম। সো আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা, এবং হচ্ছে আমরা ইতিমধ্যে আমরা হচ্ছে গ বিভাগের 6 নম্বর ম্যাথটা কিন্তু আমরা শেষ করে ফেললাম চট্টগ্রাম বোর্ডের। সো এভাবেই আমরা প্রতিটি বোর্ডে, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, যত বোর্ড আছে সবগুলোর প্রতিটা সিকিউ আমরা কি করাবো, সলভ করাবো। এবং আশা করি তোমরা প্রতিটা কোয়েশ্চেন, তোমরা প্রতিটা জিনিস তোমরা ভালোভাবে সলভ করবে, বেসিক সহ সলভ করবে। তো এবং এখানে কিন্তু অনেকগুলো বেসিক, আমি কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বেসিকের কথা বলছি, তোমাদের যদি ওই বেসিকগুলো যদি প্রয়োজন হয় ভাইয়ের কাছ থেকে আমাকে জানাতে পারো। আর অবশ্যই অবশ্যই যদি মনে হয় যে না ভাইয়ের এখান থেকে আমি উপকৃত হচ্ছি, বা ভাইয়ের ভিডিও আমার সামনে প্রয়োজন, বা ভাইয়াকে মাঝে মধ্যে আমার লাগবে, সো ওই ক্ষেত্রে ভাইয়াকে হয়তো বা ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, তাহলে হয়তো বা ভাইয়া তোমাকে সামহাও কোনো না কোনোভাবে হেল্প করতে পারি বা সাপোর্ট দিতে পারে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।